আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ছাত্রছাত্রীদের কাণ্ড কারখানা। এই হাঙ্কের ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এই তোমরা কেমন আছো? ভালো আছো? এই তোমরা কেমন আছো? হ্যাঁ, বর্তমান ছাত্রছাত্রীরা কেমন অস্থির সেটাই আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি বাংলার সুন্দরী। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। স্কুল থেকে টিফিন দিচ্ছে, যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব। ছোটবেলায় আমি প্রাইমারি স্কুলে যেতাম শুধুমাত্র বিস্কুটের জন্য। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। আর যদি হেলিকপ্টার মিলনের কথা মনে হয়, 21 তারিখ হেলিকপ্টার মিলন। হ্যাঁ, হেলিকপ্টার মিলনের কথা মনে হলে ছাত্রছাত্রীরা ভয় পায়, কারণ এখন আর করতে হবে, নকল আর হবে না। আমি চিন্তা করতেছি যারা এবার পরীক্ষার্থী তাদের অবস্থা কি হবে। এই যে দেখ, সারা বছর পড়ালের খোঁজ খবর নাই, যে হেলিকপ্টার মিলনের খবর পাইছে তখন এই বইলে রাস্তার বাইরে বসে। কে কে এবার পরীক্ষার্থী কমেন্টে জানাবেন। তবে বর্তমানে পোলাপান যে এত জাউরা, তোমরা কেমন আছো? পড়াশোনা করতে হবে, চিটিং আর চলবে না। মিলন স্যার হয়তো ভুলে গেছেন এটা কোন জেনারেশন। আমি বাংলা। হ্যাঁ, এই পিচ্ছি জেনারেশন জাইমা রহমানের সাথে ভবিষ্যতে রাজনীতি করবে। তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তবে মিলন স্যার, আপনি জানেন নাকি বর্তমানে শিক্ষার্থীরা নাচে গানে সেরা। আমি বাংলার সুন্দরী। আমার মতে এই স্কুলের প্রধান শিক্ষক যেমন, তো প্রধান শিক্ষক এমন হলে নাচানাচি তো চরম লেভেলের হবে, এটাই স্বাভাবিক। আর এখন ছাত্রীদের সাথে নাচার সুযোগ পেলে স্যারদের অবস্থা হয় খারাপ। আপু, আপনি আবার কি বলেন? ছেলেদের পর্দা করা ফরজ, আচ্ছা, এরকম নাচ দেখলে ছেলেরা পর্দা করবে কিভাবে আপনিই বলেন। পুরুষের এটা শেখা উচিত। আসসালামু আলাইকুম। কিন্তু এইদিকে বৃথা স্বপ্ন দেখে যাচ্ছে না আমাদের স্যার। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। বাট স্যার, স্বপ্ন দেখলে কি আর হবে? আপনার ছাত্ররা লেখাপড়ার চেয়ে ভালো নাচ পারে। এছাড়া ভালো প্রেম করতে পারে। ও শোনা, আমি সিঙ্গেল আছি, প্রেম করবো আমার সাথে? মিলন স্যার, স্টুডেন্টের বাবা মারা ঠিকই তাদের সন্তানকে বলে পড়ার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতে পড়া যায়, তারপর বাকিটা ইতিহাস। আচ্ছা, আপনি কি মিলন স্যারের পক্ষে নাকি বিপক্ষে কমেন্টে জানাবেন। আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা এসছি হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। And that's final. পক্ষে আর বিপক্ষে যেটাই থাকেন, এইবার এক্সাম হলে নকল করলেই হেলিকপ্টারের সাউন্ড শুনতে পাবেন। করতে হবে, নকল আর হবে না। এছাড়া তাকে নিয়ে মিমিক্রি হচ্ছে। তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে। মূলত এই বয়সটি ঐতিহ্য ঐতিহ্যের। তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? এই মেয়েটার মিমিক্রি আমার কাছে বেশ ভালো লাগে, বলা চলে আমার ক্রাশ। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মান। তবে কিছু ছেলেরা স্যারের নিয়ে বেশি অতিরিক্ত করতেছে। এই হাঙ্কের ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এই তোমরা কেমন আছো? ভালো আছো? আর অন্যদিকে এই বছর খাইরুল দান পাশ করার চিন্তা করতেছে। একটা সাবজেক্ট ফেল করছিলাম ইংলিশে, সেইটা আমি 7 বছর ধরে দিতাছি, এইবারও দিছি। তবে এবার 100% ইনশাআল্লাহ পাস করব। কিন্তু আমার নেতা তো আর জানে না, নেতা এইবারও আপনি ফেল। উনি আমাদেরকে বলতেছে, এই জঙ্গির বাচ্চাটা, তোকে মানুষ হবি না জীবনে। উনি এইভাবে বুকে হাত দিছে। এই আপনাদের অনেক অনুষ্ঠানে আমি যাই নাই। আমল কি? দে খাতা, দে, এখনই দিবি। 1 সেকেন্ড সময় দিবি। হ্যাঁ, দে খাতা দে, এক্ষুনি দিবি। মানে কথা কম, সময় শেষ, খাতা দে। দে খাতা, দে, দে, এখনই দে, এখনই দে, দে খাতা, দে, দে। এইদিকে যখন আপনার সিট বারবার সামনের সিটে পড়ে, তারপর আপনার রিয়াকশন। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। আজকাল স্কুল প্রোগ্রামের র্যাক ডে মানে অশ্লীলতা। আমি আমার জীবনে কখনো র্যাক ডে পালন করি নাই। এসবে দেখা যাচ্ছে র্যাগডের নামে উচ্ছৃঙ্খলতা ও অশ্লীলতা। কারণ বর্তমান স্কুল কলেজের বেশিরভাগ অনুষ্ঠানেই নাচানাচি, অশ্লীলতা
ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মতো কে কে আছে এখনো রিয়েক্ট পালন করে না? এখনকার পড়াশোনা মানে ব্লুটুথ ডিভাইস কানেক্টেড সাকসেসফুল। ব্লুটুথ কানেক্ট সাকসেসফুল। কিছু মেয়েদের দড়ি নিয়ে যা করে। তো এক্সাম শেষে যখন আমার পাশের বাসার আন্টিদের মেয়েরা গোল্ডেন এ প্লাস পায়, তখন তাদের রিয়াকশন। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন পেয়েছে। হ্যাঁ, এই খুশিতে মেয়েদের বাবা তাদেরকে বাইক কিনে দিবে। জিপ গোল্ডেন প্লাস পেলে বাইক কিনে দেবে। সো এখন এখান থেকে বাইক কিনতে যাব, মোটর বাইক। কলেজে মোটর বাইক দিয়ে। আর ছেলেদেরকে রিক্সা কিনে দেয়। চাচা আপনি স্যুট কোট পরে রিকশা চালান কেন? শুনলাম এসএসসি ও এইচএসসি ফেল করা মেয়েদের রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে, তাই একটু ভাবে আছি। তো আপু, আপনাদের এই সফলতার পিছনে কার হাত ছিল? আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্টিভ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি এমন বুঝাই দিত যার কারণে আপনি পাস? বোথ। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। হ্যাঁ, এরপর থেকে তিনি ভাইরাল, তারপর বাকিটা ইতিহাস। বাংলাদেশে ভাইরাল হলে সেলিব্রিটি। মূলত মেয়েরা যা লেখে সবই এ প্লাসের জন্য। মানে ও মাই গড, মানে কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি ইনশাআল্লাহ। বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। আর অন্যদিকে কেউ 2 সাবজেক্টে ফেল করে গর্বিত হয়। এটা সত্যি কথা, নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। নাচানাচি আর টিকটক করলে তো ফেল করতেই হবে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আবার কিছু মেয়েরা এ প্লাসের জন্য দলও চেঞ্জ করতে চায়। যদি এ প্লাস আসে তাহলে শেখ হাসিনারে ভোট দিবে, এতটুকুই জানি। তবে এক্ষেত্রে ছেলেরা ভিন্ন, তাদের পড়ালেখার কোনো গতি নেই। তারা কোথায় পড়ে, কি করে, তাদের সাবজেক্টের নাম কি, তাদের রুল কি, সবকিছু ভুলে যায়। এরকম কে কে আছেন নিজের রুল জানেন না, নিজের সাবজেক্ট জানেন না? কালকে আমার এসএসসি পরীক্ষা, কালকে ইংলিশ পরীক্ষা। পরীক্ষার দিন আপনি জানেন যে আপনার কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। রাত্রিরে অঙ্ক প্র্যাকটিস করেছি, আজ এসে দেখছি যে ইংলিশ পরীক্ষা। এরপরে এরকম ছেলেদের নিয়ে মেয়েরা যুদ্ধ লাগে। একটা দিয়ে হয় না, চুপ, তুই তোর বয়ফ্রেন্ড ঠিক করাই। বয়ফ্রেন্ড ঠিক করব মানে কিসের বয়ফ্রেন্ড ঠিক করব? বয়ফ্রেন্ড না হিট লাগা। আর এদিকে ক্লাস 6 এর মেয়ে যখন আমার ক্রাশ। চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি কিসে পড়েন? কিসে পড়ালেখা করেন? ক্লাস 6। কিসে পড়েন? ক্লাস 6। আল্লাহ। অন্যদিকে স্যার যখন ছাত্রীকে বিয়ে করে। প্লাস বি তার হোল স্কয়ার এর সূত্রটা বলো, বর্গনির্ণয়ের সূত্র যেটা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, আপনার জীবনে আপনার প্রিয় স্যার এবং ম্যাডামের নাম কি? আর ছাত্রছাত্রীদের তলানাস তো আছি। আজকাল নাচের জন্য কম্পিটিশন হয় স্কুল, কলেজ, ভার্সিটিতে। আচ্ছা হুজুর, ছাত্রছাত্রীদের অধপতনের কারণ কি? রাইট ভরে বল্টু দুটো কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে জাকান্নাকা হ্যাঁ, আসলে সত্য। তাই কখন কি বলে কে জানে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসি। তো এই মিলন স্যারের বয়ে সবাই এখন আগের শিক্ষামন্ত্রীদেরকে ফিরে পেতে চায়। আপনাকে অনেক মিস করতেছি আপা, আমার ভুল হয়ে গেছে আপা। এখন আমার কথা খুব মনে পড়ছে। আরেকটা বিষয়, মিলন স্যার যে সকল উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো খুবই ভালো উদ্যোগ। নকল কমানো, পড়াশোনার মান বৃদ্ধি, এগুলো বর্তমানে খুবই প্রয়োজন। তিনি টিকটকারদের জন্য পড়াশোনা চাচ্ছে না। যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করি। যারা মূলত রিয়েল শিক্ষার্থী তাদেরকে নিয়েই পথ চলতে চান। তার উদ্যোগগুলো সফল হবে, যদিও কিছু মূর্খ টিকটকার শিক্ষার্থী তার বিরুদ্ধে হয়তো আন্দোলন নামাবে, কারণ এদেশে ভালো শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন নেই।